দেখতে পাচ্ছেন এখানে আমি 500 গ্রাম মাংস এখানে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এতে 25 গ্রাম মতন বেসন দেব। আমি 50 গ্রাম বেসন নিয়েছি, 25 গ্রাম এতে দেবো, 25 গ্রাম আলাদা দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা, একটু সরিষার তেল। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা মতন সাইডে রেখে দেবো, যাতে ম্যারিনেটটা একটু ভালোভাবে হয়ে যায়। ভালো করে মাখাবো। এটা আমি নুন ফুন সবই দিয়ে দিয়েছি। এরপর আমি এর মশলাটা করে নেব। একটুখানি গরম মশলা, 3-4টে লবঙ্গ ও 2টো এলাচ ও 2-3টে কাঠ, খানিকটা 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন ধনে। এরপর আমি এতে বাটা কিছু দিচ্ছি না, এই কুচি করে দিয়ে দেবো, আদা কুচি। আর এখানে এই পেঁয়াজ আর টমাটম, আর একটা পেঁয়াজ আমি কেটে নেবো, সেটা 4 ভাগ করে দিয়ে দেবো ওর মধ্যে। এই রসুনের কটা কোয়া আছে, আদা কুচি। এই যে আমি বেসনটা এখানে একটু ভেজে নেবো। 25 গ্রাম বেসন তাতে দিয়েছিলাম, 25 গ্রাম মতন এটা দিয়েছি। এরপর আমি মাংসগুলো এখানে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, ওই মাংস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়া গরম করলে এখানে মাংস বসে যাবে, ওই জন্য ভালো করে কড়াটা একটু তেলটা গরম করে নিয়ে মাংসটুকু এর মধ্যে দিয়ে দিলাম। একটু খুন্তিতে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে। আবার একবার দিয়ে দেবো। এই যে আমি তুলে নিয়েছি, এরকম লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আবার ভাজা হচ্ছে। ভালো করে একটু লাল লাল মতন ভাজলে তবে ভালো লাগবে খেতে। এতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপরে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে এটা নেড়ে নেবো। এই যে পেঁয়াজ 4 ভাগ যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এই যে টমেটো পেঁয়াজ বাদ বাকিগুলো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ বেশিরভাগ মাংসটা তেলেতেই সিদ্ধ হবে, জল এতে অল্প দেব। এগুলো প্রায় 5 মিনিটের মতন আমি ভাজবো। এর মধ্যে আরও নুন ফুন দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে বেসনটা এর মধ্যে আমি ঢেলে দেবো। স্বাদ মতন নুনটা, মাংসটা খানিকটা মাখিয়েছিলাম এতে খানিকটা দিয়েছি, আরও খানিকটা এর মধ্যে দেবো। স্বাদ মতো নুনটা আপনি একবারে দিয়ে দিলেই চলবে। এই যে খানিকটা নুন এতে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে 2 মিনিটের মতন এরকম করে নাড়বো। 2 মিনিটের মতন নেড়ে তারপরে এর মধ্যে এই জল আমি ঢেলে দেবো। দিয়ে পুরো মাংসটা আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটুকু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিটের মতন। দিয়ে আমরা মাংস তৈরি হয়ে যাবে এখানে। আশা করছি ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। 4-5টা কাঁচা লঙ্কা আছে। এই আমার হয়ে গেছে এখানে মাংস।
এই যে প্লেটে ঢেলে নিলাম ভালো করে। একটু ভিডিওটা দেখে দিই কেমন ধরা কালার হয়েছে। ও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এভাবে করে ভাত দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে।